আসসালামু আলাইকুম। আমি শামিমা খুলনা থেকে বলছি। ভিডিও ব্লগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো এখন হচ্ছে আমি সকালবেলা রান্নাঘরে চলে এলাম। তো আমি এখন একটু খুদ ফুটাবো বা খুদের খিচুড়ি রান্না করব, যেটাই বলেন না কেন। তো এটা কিন্তু খুবই ভালো লাগে। আর যেহেতু গতকাল থেকে কিন্তু আবার একটানা বৃষ্টি হচ্ছে, মানে কোনো সময় একটু বেশি জোরে হচ্ছে আর কোনো সময় একটু কম। তো বৃষ্টি কিন্তু অনবরতই হতে চলেছে, কোনো থামাথামি নেই। আর বৃষ্টি হলে কিন্তু একটু খিচুড়ি এগুলা খেতে ভালো লাগে বা মন চায়, কারণ খিচুড়ি খেলে কিন্তু অনেক সময় বেশি পানি খাওয়া লাগে, মানে গলা কেমন গলা শুকিয়ে আসে। কিন্তু বর্ষার সময় বা শীতের সময় খেলে কিন্তু অতটা খারাপ লাগে না বা অতটা পানির পিপাসা লাগে না। তো সে কারণে আর কি বৃষ্টির সময় কিন্তু মানুষ এই খিচুড়িটা বেশি খেতে পছন্দ করে, কারণ খিচুড়িটা সহজে হজম হয় না, যেহেতু বৃষ্টি একটু ঠান্ডা ঠান্ডা ভাব। তো সে সময় খাওয়া যায় আর কি, গরমটা কম লাগে। আর গরমের সময় কিন্তু খিচুড়ি খাওয়া যায় না, খেলে অতিরিক্ত গরম লাগে। যাই হোক, আবার অনেকেই আছেন খিচুড়ি এত পছন্দ করেন যে গরমেতেও তাদের সমস্যা হয় না, খিচুড়ি হলেই হলো। তো আমি আজকে খুদ দিয়ে খিচুড়ি রান্না করব। তো এই খিচুড়িটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার শাশুড়ি আম্মা যখন বেঁচে ছিলেন তখন উনি খুদ দিয়ে সকালবেলায় ওই যে পালং শাকের পাতা, পুঁই শাকের পাতা, মানে এরকম নরম যে সবজিগুলো আছে সেগুলো দিয়ে উনি ফোটাতেন ডাল দিয়ে। তো খুবই ভালো লাগতো, এত ভালো লাগতো বলে বোঝার মতো না। তো যেহেতু শাশুড়ি আম্মা আর বেঁচে নাই, তো আমার হাজব্যান্ড বলছিল এরকম খুদ দিয়ে খিচুড়ি খাওয়ার কথা। তো আমি আমার আব্বাকে দিয়ে আমার বাবার বাড়ি থেকে আনিয়ে রেখেছি। তো সেখান থেকে এখন আমি রান্না করব। তো আমরা তো খিচুড়ি রান্না করতে কম বেশি সকলেই জানি। আমি কিন্তু রান্না শেখাচ্ছি না, জাস্ট আমি যে সকালবেলা যে নাস্তা কি মানে নাস্তার জন্য কি খাবারটা রাখছে সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এখানে পেঁয়াজ, রসুন, জিরা, লবণ, হলুদ যেখানে যা লাগে, কাঁচা ঝাল, আর একটা তেজপাতা, একটু গরম মশলাও দিয়েছি, দিয়ে একটু কষিয়ে নিয়ে এখানে কিন্তু পেঁয়াজ রসুনটা একটু হালকা ভেজে নিয়েছি নিয়ে। আর এখানে কিন্তু কোনো বাটা মশলা দিই না, আপনারা চাইলে বাটা মশলা দিতে পারেন, সেটাও কিন্তু ভালো হয়। তো একটু পানি দিলাম, কারণ মশলাটা পুড়িয়ে যাচ্ছে। দিয়ে তারপরে আমি খুদগুলা কিন্তু আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম, সে খুদগুলা দিয়ে দেবো। আর খুদের সাথে কিন্তু আপনারা অবশ্যই ডাউল দেবেন। তো আমি কি করছি আজকে আপনাদেরকে একটা মজার কথা বলি, মানে ফাঁকিবাজি রান্না যেটাকে বলে। আমি গতকাল হচ্ছে পেঁপে দিয়ে মুগের ডাল দিয়ে ঘন করে রান্না করেছিলাম, তো রুটি দিয়ে খাওয়ার জন্য সকালবেলা আর কি। তা সেখান থেকে অনেকটাই পরিমাণ ছিল ডাল, মানে এতটুকু পরিমাণ ছিল যে আজকে খুদের এই খিচুড়িতে আমাকে নতুন করে আর ডাল দেওয়া লাগবে না। আমি করবো কি, সে যে ডালটুকু ছিল ফ্রিজে সেটাই দিয়ে দেবো, কারণ দেখা হলো বাসিটা খেতে চাবে না কেউ। তা না করে আমি খিচুড়ি এই খুদের মধ্যে দিলেই কিন্তু রান্না করা হয়ে যাবে, খাওয়া হয়ে যাবে, আর নতুন করে আর ডালটা দেওয়া লাগবে না। তো এইভাবে বাসি ডাল থাকলে কিন্তু দিলে ভালো হয়, আর নতুন নতুন করে ডাল দেওয়ার প্রয়োজন হয় না। তো এই যে দেখেন কতটা ঘন। এখানে আছে মুগের ডাল দিয়ে পেঁপে দিয়ে রান্না করা ছিল, গতদিন রুটি সাথে খাওয়া হয়েছিল সকালবেলা। তো এখন আমি কিন্তু এখানে খুদের সাথে কোনো ডাল দিই না, এই রান্না করা ডালটাই দিয়ে দিলাম। দিয়ে একটু পানি দিয়ে, মানে খুদটা কিন্তু আসলে খুদ জিনিসটা আছে চাউলের যে ছোটো ছোটো দানাগুলো, সেইগুলো, মানে চাউলটা তো বেশ একটা আস্ত দানা, আর এগুলো আছে ছোটো ছোটোগুলা, সেটাকে কিন্তু আসলে খুদ বলে। অনেকে হয়তো খুদটা নাও চিনতে পারেন, কিন্তু যাদের গ্রামের বাড়ি আছে, জমি আছে আর কি, নিজেরা ধান পান লাগায়, তারা কিন্তু খুব ভালো করে চেনবেন। তো আমি সব কিছু দিয়ে এখন আছে আমের আচার বানানো ছিল। ওইখান থেকে আমি 2-3টা টুকরা আম আর 2-3 কোয়া রসুনের কোয়া দিয়ে দিয়েছি, আর সামান্য একটু আচারের তেল। এতে করে কিন্তু খিচুড়িটা আরও বেশি টেস্টি হবে, কারণ হালকা হালকা একটু টক টক লাগবে, খেতে ভালো লাগবে। আর এমনিতে কিন্তু খিচুড়িটা আচার দিয়ে খেতে কিন্তু ভালো লাগে, যেহেতু আমি এর ভিতরে দিয়ে দিলাম। আলাদা করে আর আচার না খেলেও হবে খিচুড়ির সাথে, এভাবে কিন্তু খিচুড়ির সাথে দিলে সেটাও খেতে অনেক ভালো লাগে। আপনারা খেয়ে দেখবেন রান্না করে, ভালো লাগবে।
দিয়ে একটু পানি দিছে, কারণ যেহেতু ছোটো ছোটো খুদগুলো কিন্তু ছোটো সাইজের, বেশি পানি লাগবে না। ঢেকে দিয়ে এখন জাস্ট দুইটা হুইসেল বা তিনটা হুইসেল বা তিনটা বাঁশি দিলেই কিন্তু রান্না হয়ে যাবে। তো প্রেশার কুকারে আমি খিচুড়ি রান্নাটা আমি বেশি মানে স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ এখানে আর কিন্তু কোনো ঝামেলা নাই। এই যে মুখটা লাগানো হয়েছে, এখন জাস্ট দুটো তিনটে বাঁশি দিলেই কিন্তু হয়ে যাবে। আমার কাছে মনে হয় খুবই ইজি এবং খুবই সহজ। এই এত পরিমাণ বৃষ্টি হচ্ছে সকালবেলা, দেখেন যে খুব জোরে বৃষ্টি হচ্ছে তা কিন্তু না, থেমে 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 গুড়ি 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 বৃষ্টি হচ্ছে। আর এরকম বৃষ্টি যদি একটানা মনে করেন 7-8 দিন থাকে তাহলে কিন্তু সমস্যা, কারণ যারা দিনমজুর, যারা ডেলি কাজ করে, ডেলি মানে রিজিকের ব্যবস্থা করেন, তাদের জন্য কিন্তু খুবই আসলে কঠিন হয়ে পড়েন। দেখা গেলো তাদের একদিন কাজ না করলে কিন্তু সেদিন আর তাদের ঘরে বাজার হয় না। তা তাদের জন্য কিন্তু আসলে খুবই কষ্টের। এভাবে যদি একটানা বৃষ্টি থাকে, কিছুই করার নাই। প্রকৃতি তো এক এক সময় এক এক রকম। আর এখন যেহেতু বৃষ্টির সিজন, বৃষ্টি তো হবেই। তো এই দেখেন কী পরিমাণ আমি ছাদে আসছি। এখান থেকে কিন্তু পানিও ধরি আমি রান্না করার জন্য। এই টিন থেকে যে পানি পড়ছে, এই যে, তো যেহেতু আমার হাতে ফোন, আমি কিন্তু আসলে ভালোভাবে দেখাতে পারতেছি না। তো দেখেন কিভাবে একভাবে বৃষ্টি পড়তেই আছে। আর এই যে দেখেন আমার সিঁড়ি টিড়ি সব ভিজে গেছে। সিঁড়ি ঘর কিন্তু উপরে আছে, কিন্তু এই যে সাইডটা ফাঁকা আছে, এখান থেকে দেখেন মাজা পর্যন্ত প্রায় কিন্তু গাঁথা। তারপরেও এই পাশে বৃষ্টি হলে তখন হ্যাঁচড়া আসে আর কি, এসে কিন্তু সিঁড়ি ভিজে যায়। এই তো। আর যখন সোজাসুজি বৃষ্টি হয় বা অন্য সাইডে বৃষ্টি হয় তখন কিন্তু আর ভেজে না। যখন এই যে সাইডটা ফাঁকা সে সাইডে বৃষ্টি হয় তখন কিন্তু সিঁড়িটা এভাবে ভেজে যায়। তখন কিন্তু আমি নিচে নামছি। আর আমার ওদিকে কিন্তু চুলায় প্রেশার কুকারে কিন্তু খিচুড়ি দেওয়া। দেখেন নিরিবিলি এখন কিন্তু আমি অন্য কাজও করতেছি, কোনো সমস্যা নেই, কারণ এই আছে একটা সুবিধা যে গ্যাসে দিলে কিন্তু আর জাল কমানো বা বাড়ানোর কোনো দরকার নেই। জাস্ট বাঁশি দিলেই কিন্তু আমি চলে যাব। এদিক থেকে কিন্তু আমার খিচুড়িটা অলরেডি হয়ে গেছে। খুদের খিচুড়ি বা খুদ ফুটানো যেটাই বলেন না কেন, এর সাথে একটু শাকসবজি দিলে ভালো হয়। পুঁই শাকের পাতা বা পালং শাক, যেহেতু এখন শীতের সিজন না, তবে বেশি সুন্দর হয়। তারপরে যেহেতু এখানে পেঁপে আছে, মুগের ডাল, সেহেতু খেতে ভালোই হয়েছিল। তো আমার কাছে মনে হয় আর একটু শক্ত হলে ভালো হতো, কিন্তু আমার হাজব্যান্ড খেতে পারে না, বলে কি শুকনা শুকনা গলায় আটকে যায়। তাই ওদের জন্য এটাই ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হয় আর একটু শুকনো হলে ভালো হতো। তো আমার তো সমস্যা নেই, কারণ আমার পছন্দ না হলেই কোনো সমস্যা হবে না। পরিবারের অন্যরা কিন্তু এরকম খেতে পছন্দ করে, তাদের জন্য ঠিক আছে। তো এখন হচ্ছে কাঁচা ঝাল লেবু, আর তো কাঁচা পেঁয়াজ। যেহেতু লেবু নিছে, ঘি আর নেওয়ার প্রয়োজন হবে না। আর আমি কিন্তু ঘি পছন্দ করি না, আমার ভালো লাগে না। আমার বাচ্চারা বা আমার হাজব্যান্ড ওরা ঘি খায়। আর আচার আমার খুব পছন্দ খিচুড়ির সাথে। আচার যেহেতু দিয়ে আছে, আমি আলাদাভাবে আর আচার নিব না। তো এখান থেকে হচ্ছে আমি আশিকে খাওয়াই দিব আর আমি খাবো। তো আজকে যেহেতু বৃষ্টি, ওকে স্কুলে পাঠাবো না, সেই চিন্তা ভাবনাই করেছি। তাই তো আমার অফ ক্যামেরা কিন্তু আমরা সবাই খেয়ে নিছি। তাই তো ভিডিওটি কিন্তু শেষ পর্যায়ে। তো আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।